এইটা টপ বানাবো, তিনটা পাইছি, তিনটা আমি দেখি কাটি, হ্যাঁ কাটার পরে টপ বানাবো। হ্যাঁ, এই জায়গায় এই যে দুইটায় আমি 5 লিটারের বোতল এটা টপ বানিয়ে নিচ্ছি। খাও। বেটা রাখো ফকিন এর আগে দেখেন বড় বড় আমি পেলে না দিছে একজনই। আম্মু ওই জায়গায় মাছ কুটতেছে, দেখছেন? এই যে মাছ, মাছ কুটতেছে। ইলিশ মাছ কি ইলিশ মাছের যে তরকারি রান্না করছে আজকে ওইটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। আর আজকে আমাদের বিকেল এখান থেকে শুরু করতেছি। আজকে আমাদের গাছগুলা কি পরিস্থিতি গুলো দেখাবো। আর একটা সারপ্রাইজ আছে, আমি হাটে গিয়েছিলাম, হাটের থেকে হাটে যাওয়ার পরে আমাদের এই জায়গায় লোকাল হাট, যেটা জয়পাড়া হাট, ওই জায়গা থেকে আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আপনাদের দেখাবো। আর আমাদের আর আম্মু মনে হয় আজকে কি রান্না করছে সেটাও দেখাবো অবশ্যই। আর আম্মু আজকে মাছ করতেছে, আম্মু আমার কাছে চাই, এদিকে আম্মু কি রান্না করবে এগুলো জানি। হ্যাঁ, চলে তবে যাই আমরা। আম্মু এই জায়গায় মাছ করতেছে, দেখছেন? এই যে মাছ, মাছ করতেছে। কি মাছ এগুলা? কি করবে আজকে, রান্না করবে এগুলা? এই যে কুটে কুটে রাখছে, কি লবণ পানিতে রাখতেছে? সাইডে করতেছে টাটকিনি মাছ। কি দিয়ে রান্না করবে আজকে, রান্না করবে নাকি? হ্যাঁ, কি রান্না করবে? জাইটকা মাছ, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রান্নার সময় আবার দেখেন। হ্যাঁ, মাছ করতেছি। তো দেখতে পারলেন আমি কি কি মাছ করতেছি আর কি রান্না করবো বলো, সম্ভবত জাইটকা মাছ বলবো, ইলিশের বাচ্চা হিসেবে সম্ভবত ইলিশের বাচ্চা রান্না করবো। আর আপনাদের আমি দেখাই আমার বাগানে, এই যে বাগানে এই জায়গায় টমেটো গাছ দেখতেছেন, এই যে টমেটো গাছ, এই টমেটো গাছে এই টমেটো গুলোর রং উঠছে, এইটার রং উঠছে সম্ভবত। এই টমেটোটার রং উঠছে, আর একটা টমেটো পাশে এই যে এই জায়গায় অনেকগুলো টমেটো দিয়ে রং উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গায় একটা টমেটো আপনার বলছিলাম পুরো লাল করার জন্য, এই যে টমেটোটা একদম লাল হয়ে গেছে, এটা হারভেস্ট করবো আজকে ইনশাল্লাহ। আর একটা এই যে দেখেন কত একটা ছোট্ট একটা টমেটো, এটা মনে হয় ভিটামিনের অভাব হয়েছিল, কিন্তু অন্য অন্য টমেটো গুলাই গেছে বড় বড়, যে এই একটা টমেটো আপনার ছোট হচ্ছে। হ্যাঁ, আর আমার স্ট্রবেরি গাছে তো আপনি জানার ওখানে যান, ওই যে আপনাদের তো বলছিলাম যে আমি এই যে করছি, কি বলতেছে, আমি এই যে আমি একটা কাজ করছি, ওইটা আপনাদের জানাবো বলছিলেন কিন্তু জানানোর সম্ভব হয়নি। আজকে জানিয়ে দিচ্ছি যে আমি এই যে আমার স্ট্রবেরি গাছের রানা রানা বুঝছেন, ওই যে গাছের মধ্যে ওইটা থেকে আমি একটা চারা সংগ্রহ করার জন্য একটা কি করছি, এই যে এই যে গাছ, এই যে গাছ, এই যে রানা করে চারা তৈরি করার জন্য বোতলের সাইডে দিয়ে বসাই দিই। বসছে সুন্দর দিন, কয়দিন পরে এটা চারাটা তুই এই জায়গায় দেখেন এটা ফল হয়েছে, দেখছেন? ফল হয়েছে, আবার নতুন ফল আসছে, দেখছেন? এটা ফল হয়েছে, আর এই জায়গায় আমার এই জায়গায় যে যে পুদিনা পাতা গুলা ছিল সেগুলা হারভেস্ট করা হয়ে গেছে, এই জায়গায় গুলা হয়ে গেছে harvest করা, এই জায়গায় আর উঠেছে। আর বড়টা এই জায়গায় নিয়ে আসছি, দেখছেন? এই জায়গায় হারভেস্ট করা হয়ে গেছে, এই যে, দেখছেন? আর আমাদের এই যে লেবু গাছ, আমি আপনাদের এই যে বেগুন গাছ দেখেন, এই দেখেন, দেখছেন? বেগুন গাছ, এই যে একটা বেগুন গাছ আছে, দেখছেন? বেগুন গাছ, বেগুন মরিচ গাছ, সব গাছই মাশাআল্লাহ ভালো আছে। আর আমি যে বাজার থেকে একটা সারপ্রাইজ শেষে শেষে না আপনাদের দেখাবো, ওই সারপ্রাইজটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে আপনাদের দেখাবো। বাজারে যাবো, গিয়েছিলাম আর কি, নিয়ে আসবো একটু পরে আপনাদের দেখাবো। হ্যাঁ, এখানে নিয়ে আসবো,
বাগানে নিয়ে আসবো, তারপর আপনাদের দেখাবো কি আনছি দেখে। আমি আশা করি আপনাদের আনন্দ লাগবে। আমি অনেক গাছে আমি আমার কি প্রাণীর শখ ছিল ওইটা এখন চলে গেছে, এই যে আপনি অনেক আফসোসের বিষয় এটা জানাই নাই। আমি এই যে কন্টেন্ট বানানোর আগেই আমি আমার যে প্রাণীগুলো আছে এক্সপেন্সিভ প্রাণীগুলো ওগুলা বিক্রি করে ফেলাইছি আর কি, বিক্রি করে ফেলাইছি। এখন আমি এই বাড়িঘর বানাই আর আপনাদের দেখে এখন আস্তে আস্তে আমি আবার ওগুলো শুরু করবো, আনবো আপনাদের, আপনাদের সবই তো জানাবো ইনশাল্লাহ। আমাদের পাশে থেকে ভিডিওটা দেখে আজকে আপনাদের দেখাই আমাদের কি আনছি এটা দেখে চলে। এই আম্মু আবার দেখেন, এটা হচ্ছে ঔষধি গাছের ছাল, অর্জুন গাছের ছাল। এটা হচ্ছে অর্জুন গাছের ছাল, এটা হলো গুলবো। আর এটা হলো পেঁপে গাছের বীজ, এগুলো রৌদ্র দিছে বুঝছেন। তো চলেন যাই, কি অবস্থা দেখছেন। এই যে দেখেন, এই যে স্ট্রবেরি গাছ আছে দেখছেন, এই যে আমাদের স্ট্রবেরি গাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে বাইক থেকে, হ্যাঁ। স্ট্রবেরি গাছটা আপনাদের দেখেন একটা, এই যে স্ট্রবেরি গাছটা নিয়ে আনছি দেখছেন, এই যে এই দেখেন, এই যে কিন্তু কলি আছে এবং ফুল আছে, ফল আছে, এই যে একটা স্ট্রবেরি। আর এই যে আর কলি আসতেছে, এই যে একটা, আরেকটা, আরেকটার ভিতরে ফল অলরেডি এসে পড়ছে। আহ, এই যে, এই যে একটা ফল অলরেডি ধরছে দেখছেন। আর এই যে কলি আসতেছে, এই যে কলি আসতেছে, এই যে কলি আসতেছে দেখছেন, এই যে ফল আসতেছে, এই দুইটা স্ট্রবেরি আছে। এখন আমি বুনবো, বোনার জন্য দুইটা টব তৈরি করবো, টব তৈরি করে বুনবো, ঠিক আছে। সেটা টব নিয়ে আসে, এই যে দুইটা স্ট্রবেরি আছে। এতে আমরা গ্যালন গুলো সংগ্রহ করবো। এই যে আমি গ্যালন কাটার পরে যে 5 লিটারের তেলের বোতল আছে না, এই যে একটা, একটা নিতেছি। তারপরে এই জায়গায় আরেকটা আছে, দুইটা অলরেডি, দুইটা নেওয়া হয়ে গেছে। ওই একটা, দুইটা, চলেন, চলেন নিয়ে রাখি, দুইটা বোতল হয়েছে। এই জায়গায় আমি তিনটে, তিনটে এই যে 5 লিটার তেলের গ্রাম নিয়ে নিছি। ওগুলো আমি এখন কাট, সুন্দরভাবে কাইটে, এইখান থেকে কাটবো, হ্যাঁ, এখান থেকে কাইটে, এখান থেকে কাইটে টপ বানাবো। তিনটা পাইছি, তিনটা আমি দেখি কাটি, হ্যাঁ। কাটার পরে টপ বানাবো, হ্যাঁ, দেখি, হ্যাঁ। এগুলো এভাবে কাইটে টপ বানাই নিবো, হ্যাঁ। সবগুলো কাটি, কাটার পরে আবার দেখাবো, হ্যাঁ। এই জায়গায় এই যে দুইটায় আমি 5 লিটারের বোতল এটা টপ বানিয়ে নিছি, বুঝছেন। আর এই জায়গায় হলো সার মাটি, মাটি এটা হচ্ছে পাতা সার আর বালি আর এমনি মাটি, আমাদের এই যে যে মাটিটা পাওয়া যায়, আঠালো মাটি বা দোআঁশ মাটি যেটাই বলেন, ওইটা দিয়ে আমি এখন টবে মাটি দিব, হ্যাঁ। যে গাছ নিয়ে আসছি, গাছ এখন লাগাবো এটা, এই গাছটা হ্যাঁ।
গাছগুলো অলরেডি টবে লাগানো হয়ে গেছে। এখন ওদের সিটিং করবো জায়গা মতো সুন্দরভাবে। দেখুন সুন্দরভাবে টবে লাগানো হয়েছে। ওদের জায়গা মতো রেখে দিব। আর ওই স্ট্রবেরি গাছের পাশে এই যে আমার একটা স্ট্রবেরি গাছ অলরেডি হয়ে গেছে লাগানো। আর এই যে ওই যে পুরানো গাছটাতে আনার বাইর করে এই যে আমি চারা বসাচ্ছি। দেখা যায় কয়দিন পরে চারা এটা তৈরি হতে হবে। আর এই যে আমার একটা স্ট্রবেরি কিন্তু অলরেডি পাইকে গেছে। আগে পাইকে গেছে, এর আগে দেখেছিলাম ছোট ছিল। আর এই যে মাশাআল্লাহ ভালো অনেকগুলো স্ট্রবেরি আসছে, আবার একটা রান্নার বাইরে হয়েছে দেখছেন। কারণ বাইরে দিতে থাকবে আবার ফুল আসতে থাকবে। এটার ভিতরে অলরেডি একটা ফল আসছে আর একটা ফল আসছে। আর এটার ভিতরে একটা তো অলরেডি বড় আছে ওই যে চলতেছে। আর এই যে একটা দেখছেন, এই আর একটা। আমার গাছ হচ্ছে একটা দুইটা তিনটে। আহ, কেমন লাগবে, ভালো লাগবে আপনাদের? মেন এই টব গুলা লাগাইছি, আপনাদের দেখেছি কি প্রসেস আমি লাগাইলাম, কিভাবে আমি লাগানোর চেষ্টা করছি। আল্লাহ, এটার ভিতরে আমি বেশি সার দিছি। এটা এই যে এটা এই পর্যন্ত আপনার কালো, আর এই যে নর্মাল মাটি দেখছেন। নর্মাল এই যে হলো সার মাটি, বেশি জৈব সার। আর এটা হলো আপনার পুরোটাই হলো মিক্সচার। মিক্সচার যেটা জৈব সার আছে, বালি আছে, আর এমনি নর্মাল মাটি আছে যেটা দেখা যায় পরীক্ষামূলক ভাবে দিয়েছি। আর এটা তো পুরোটাই সার, সারবা মাটি। এক্স্যাক্টলি বুঝছেন কিরকম হইতেছে এটা দেখা যায়। আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে আরো ভিডিও আমি দিব, আপনারা দেখেন। আর আমি কি রান্না করতেছে এটা দেখাই সব। আম্মু আজকে যে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের যে কিনে তেল ঝাল রান্না করতেছে। এই যে মশলা কষানো হয়ে গেছে অলরেডি, আর মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা দেখাও। এই যে মাছ ভাজছে দেখছেন, এগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পরে। ইলিশ মাছের বাচ্চা, যেটাকে আমাদের এই যে জাইটকা মাছ বলে। আর এই যে মশলা কষানো হলে ইলিশ মাছটা দিয়ে দেবে। এখন মাছটা দিয়ে দিবে। মাছটা দিয়ে দিল, ঢাকনা দিয়ে রাখবো। মাছটা কষানো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিবে। ধনিয়া পাতা দেওয়ার পরে ঢাইকা রাখবে। ঢাইকা রাখার পরে বাটিতে বাড়বে। এক্স্যাক্টলি ধনিয়া পাতা দেওয়া শেষ। এখন কি করবে, ঢাইকা রাখবে। হয়েছে হয়েছে। আর ঢাইকা রাখছে। এখন আমি বাড়ার জন্য নিয়ে আসছি, এই যে বাড়তেছে, বাটিতে বাড়তেছে। আপনারা তো দেখতেছেন আর আমি তো এই দাঁড়ায় রয়েছি। যে সুন্দর সেন্ট, মাশাল্লাহ। খাইতে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। খাওয়ার সময় আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। দেখছেন প্লেটিং করে রাখা হয়েছে। ইফতারি করবো সবাই। এই যে আমার ভাই চুলদারি কাটে সব অস্থির। খাও। ফকিন এর আগে দেখলে বড় বড় আলু দেয় পেলে। না দিছে একজনই।
এই যে খাইতেছে সবাই। ইলিশ মাছে কি ইলিশ মাছের ওই যে তরকারি রান্না করছে আজকে ওইটা, আর হলো এই ভাত। এখন যে খাবো আমরা সবাই খাইতেছি, খাই ইলিশ মাছ দিয়ে ভালো হয়েছে আমার তরকারিটা। ভালো টেস্টি। খাবার শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকেন, আমাদের সাবস্ক্রাইবটা করে দিন। এখানে ভিডিও শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।